আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সেহরির কিছুক্ষণ পূর্বে তোমাদের সাথে আমি ক্লাস করানোর জন্য উপস্থিত হইলাম। তো আমাদের এসএসসি পরীক্ষা সামনে। এসএসসি পরীক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা মানুষের জীবনে, এবং এই পরীক্ষায় ভালো করাটা খুবই জরুরি। তাই আমাদের এই বায়ো পাওয়ার শট প্রোগ্রাম, এখানে আমরা কি করছি, বায়োলজির যেগুলো চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে আছে সেই চ্যাপ্টারগুলোর এমসিকিউ পুরা ফুল কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসলে কি বোর্ডে আসছে বিভিন্ন বিগত বছরগুলোতে, এগুলা থেকেই আমরা বুঝতে পারবো ধারণা যে কোন এমসিকিউ গুলো পরীক্ষায় আসবে। দেখবা একটা নির্দিষ্ট টপিক থেকে বারবার বারবার করে কোশ্চেন আসতেই আছে আসতেই আছে আসতেই আছে, থামার কোনো নাম নেই, অঝোর ধারায় ঝরে যাচ্ছে কোশ্চেন পরীক্ষার হলে। তাহলে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, ওয়াটসন এবং ক্রিক কত সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন? 1953। মুখস্থ, ঠাড়া মুখস্থ করবা। তারপরে বংশগতিবিদ্যার জনককে মেন্ডেল। কোনটির মাধ্যমে জীবের স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে হুবহু স্থানান্তরিত হয়? ক্রোমোজোম, তাই না? ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ আরএনএ। আচ্ছা, সুস্থ বাবা এবং বাহক মা এর সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে? সুস্থ বাবা এবং বাহক মা, চিন্তা করো, সুস্থ বাবা যদি হয় এরকম, ধরো সুস্থ বাবা, সুস্থ বাবা, তাহলে সুস্থ বাবাকে ধরলাম হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে বাহক মা, বাহক মা কি বলতো? এক্স, এক্স প্রাইম। তাহলে দেখো বাহক মা হচ্ছে কি, সে বাহক, তাই না? আচ্ছা, এখন একটা ঘটনা দেখো, যদি সুস্থ বাবা, তাহলে সুস্থ বাবা তো সুস্থ বাবার মধ্যে কোনো ইয়া নাই, সুস্থ তো সুস্থই। তাহলে দেখো এই যে আমরা যদি এটার ক্রস ঘটাই তাহলে কি হচ্ছে বলতো? এক্স এক্স ড্যাশ, তাহলে এটা কি হইলো বলতো? এটা একটা বাহক হইলো, এটা একটা বাহক হইলো। আবার যদি এই এক্সটা নেই আর এই এক্স আনি, তাহলে এই যে এক্স এক্স, এটা কি হলো বলতো? বাহক। আচ্ছা, আবার এই যে ধরো এই যে ওয়াই, এই হচ্ছে এক্স ড্যাশ, তাহলে এটা কি হলো বলতো? এটাও একটা, ও এটা কিন্তু সুস্থ হয়ে গেল, এটা বাহক হবে কেন? এটা তো কোনো জিন নাই। তাহলে এই যে দেখো এই যে এক্স ড্যাশটা আছে তার মানে বাহক। এবার যদি এই ওয়াই টানো আর এই যে এক্স টানো, তাহলে এরাও কি হবে বলতো? সুস্থ। তাহলে বাহক কত পার্সেন্ট হচ্ছে বলতো? বাহক কত পার্সেন্ট হচ্ছে? বাহক হচ্ছে, বাহক কত পার্সেন্ট হচ্ছে? কি বলছে? শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বর্ণান্ধ হবে কত পার্সেন্ট? বর্ণান্ধ, আচ্ছা এটা তো হচ্ছে আমি কিসের করে ফেলছি, থ্যালাসেমিয়ার করে ফেলছি। বর্ণান্ধের করতে হবে, চলো দেখি বর্ণান্ধের ক্ষেত্রে কি হয়। আচ্ছা, বর্ণান্ধের ক্ষেত্রে তো আমরা জানি যে মানে চারটা সন্তান হলে তোমার একজন হয় সুস্থ। দেখো চারটা সন্তান হলে কি হয়? একজন হয় সুস্থ, তারপরে দুইজন হয় হচ্ছে তোমার বাহক, আর একজন হয় কি বলতো? একজন হয় এই যে এই একজন হয় হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত। তার মানে, তার মানে মোট কয়জন আছে বলতো? মোট কয়জন আছে? দুই আর এক তিন আর এক চার। তাহলে চারজন যদি হয় তাহলে চারজনের একজন বর্ণান্ধতে আক্রান্ত, মানে একজন হচ্ছে কিসে? থ্যালাসেমিয়া বা বর্ণান্ধতে আক্রান্ত হচ্ছে। তাহলে একজন হচ্ছে কি তোমার বলতো? বর্ণান্ধ হবে। আচ্ছা, তাহলে ডিএনএ হেলিক্সের 12টার পূর্ণ মানে 12টার কিসের বলছে? আহ, আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, ডিএনএ এর হেলিক্সের 12টা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? তাহলে একটা পূর্ণ ঘূর্ণন কত বলতো? 34 অ্যাংস্ট্রম। একটা পূর্ণ ঘূর্ণন কত? 34 অ্যাংস্ট্রম। তাহলে এই 12কে দেখো, 12টা পূর্ণ ঘূর্ণন হবে কি 12 গুণ 34, তাহলে 4 দুগুণই হচ্ছে 8। আর কি বলতো? 4 দুগুণে 8, 3 দুগুণে হচ্ছে 6, শূন্য, 4 একে 4, 3 একে 3, তাহলে 8, 6 আর 4 10 এর শূন্য, হাতে 1, 3 আর 1 4, তাহলে কত হলো বলো তো? 408। সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। কোনটা বংশগতির ভৌত ভিত্তি? কোনটা বংশগতির ভৌত ভিত্তি? ক্রোমোজোম। এটা আমার বলে দেওয়ার কোনো দরকার নাই। থ্যালাসেমিয়ার বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়ার সন্তান জন্মের হার কত বলো তো? এটার হার হচ্ছে ওই সেম 25% দিতে হবে, তাই না? থ্যালাসেমিয়ার সন্তান জন্ম দিবে তো 25%, মানে ওই যে একজন কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, দুইজন বাহক থাকে, একজন সুস্থ থাকে, মানে 1:2:1।
ওই যে লাস্টের যে এক, সে হচ্ছে কি বলতো, সে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত। তাহলে এখন দেখো এই যে রাহি একজন বর্ণান্ধ ব্যক্তি। বর্ণান্ধ ব্যক্তি কি, যারা লাল আর সবুজ চেনে না, যারা লাল আর সবুজ চেনে না। তাহলে রাহি একটা বর্ণান্ধ ব্যক্তি, সে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন রুহিকে বিয়ে বিয়ে করলো। তাহলে এখন কথা দেখো, কোথাও যদি দেখো যে বাবা বর্ণান্ধ, যদি দেখো বাবা বর্ণান্ধ, তাহলে কন্যাগুলা বাহক হয়। আর যদি কোথাও দেখো যে মা বর্ণান্ধ, তাহলে দেখবা পুত্রগুলা বাহক কিংবা রোগী হচ্ছে। তাহলে এখানে দেখো রাহির বর্ণান্ধতার কারণ কি ভাই? বর্ণান্ধতা বেসিক্যালি জেনেটিক্যালি আসে, বংশগতির মাধ্যমে আসে, বুঝতে পারছো? তাহলে এখানে বংশগতির মাধ্যমে রাহির বর্ণান্ধতা আসে। তাহলে আমাদের 8-এর অ্যান্সার হচ্ছে ডি। রাহি এবং রুহির বংশধরদের মধ্যে দেখো এই যে দেখো অপশনগুলো আগে আমি তোমাকে বলি, এমসিকিউর অপশন কেমনে কাট করবা জানো? প্রথমত অপশনগুলো খেয়াল করবা, অপশনগুলোর মধ্যে যেটা তুমি বাদ দিতে পারছো, এলিমিনেশন ইজ দ্য বেস্ট টেকনিক। তুমি এমসিকিউতে যদি কোনো অপশন এলিমিনেট করে দিতে পারো, তাহলে তোমার ওইখানে কি হচ্ছে বলো তো, কারেক্ট অ্যান্সারটা দাগানোর সম্ভাবনা বেড়ে যাচ্ছে, তুমি যদি নাও জানো তারপরেও। তাহলে এখানে দেখো আমরা এলিমিনেট করতে পারবো কোনটা, রাহি এবং রুহির বংশধরদের মধ্যে প্রথম বংশধরের পুত্র কি হয়েছে বলো তো? বর্ণান্ধ হয় কখনো? প্রথম কি বর্ণান্ধ হইতে পারে? পারে না। তার মানে আমরা 2 নম্বর অপশন বাদ দিয়ে দিব। তাহলে 2 নম্বর অপশন বাদ দিয়ে দিলে 1 আর 3 নম্বর অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী হচ্ছে কি বলতো, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। দেখো এম দম্পতির উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উভয়ে যদি বাহক হয়, ধরো এই হচ্ছে বাবা, এই হচ্ছে বাবা, আর হচ্ছে কি বলতো, এই যে হচ্ছে মা, সরি কি বললাম, এই হচ্ছে মা, এক্স এক্স, আর এই হচ্ছে বাবা। তাহলে বলতো দুইজনেই কি হচ্ছে বলতো, দুইজনেই থ্যালাসেমিয়ার বাহক, দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। এন দম্পতির মধ্যে স্বামী বর্ণান্ধ কিন্তু স্ত্রী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তাহলে খেয়াল করো, এরকম যদি ঘটনা হয়, ঘটনাটা কি ঘটে তাহলে? আমি তো তোমাদেরকে বলছি যে এই যে যে এরকম কোশ্চেনগুলো থাকে যে থ্যালাসেমিয়ার বাহক, এটা আসলে কি, এম ও এন, এম এবং এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে। তো আমি তোমাদেরকে একটু আগে বললাম যে দুইজন হচ্ছে কি হয়, বাহক হয়। প্রথম একজন হচ্ছে কি হয় বলতো, সুস্থ হয়, তারপর দুইজন বাহক, এবং লাস্টের জন কি হয়, আবার অসুস্থ হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো, 11-এর 1। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনটা কি আছে, ডিএনএ হেলিক্সের প্রতি ঘূর্ণনের দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম? তাহলে আমরা জানি যে এটা হচ্ছে কত, ডিএনএ হেলিক্সের প্রতি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে কত বলতো, কত? ডিএনএ হেলিক্সের পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। কত? 3.4 নাকি 34? পূর্ণ ঘূর্ণন হলে কি, পূর্ণ ঘূর্ণন হলে 34 অ্যাংস্ট্রম হয়। আচ্ছা, তারপরে কি বলতো, আর এন এ তে কোনটির পরিবর্তে ইউরেসিল থাকে? থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, তাই না? আমরা জানি যে ডিএনএ তে থাকে হচ্ছে কি বলতো, এটিজিসি, মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তো এখানে থায়ামিনের পরিবর্তে আরএনএ তে গিয়ে থাকে হচ্ছে ইউরাসিল। আচ্ছা, প্রচ্ছন্ন জিন F2 বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? 1/4। প্রচ্ছন্ন জিনটা তো কম আসবে, তাহলে 4/1 আসবে তোমার প্রচ্ছন্ন জিন। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, পি অংশের দৈর্ঘ্য কত? আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন, তাহলে একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হয় বলতো? 34 অ্যাংস্ট্রম হয়। আচ্ছা, চিত্রটির কাজ কি? চিত্র হচ্ছে এটা ডিএনএ, তাহলে ডিএনএ এর কাজ হলো বংশগতির বৈশিষ্ট্য বজায় রাখা, তাই না? পিতামাতা শনাক্তকরণে ডিএনএ টেস্ট করা যায়, তারপরে বংশগতি ব্যাধিও তো সৃষ্টি করা। তাহলে কি হইতে পারে বলো তো? সবগুলোই অ্যান্সার হইতে পারে, তাই না? সবগুলোই অ্যান্সার হতে পারে। 17, কোনটি থেকে জীবনের সূত্রপাত ঘটে? কি থেকে জীবনের সূত্রপাত ঘটে বলো তো? নিউক্লিক অ্যাসিড না? কি থেকে জীবনের সূত্রপাত ঘটে? নিউক্লিক অ্যাসিড, তাই না? নাকি না, নিউক্লিক অ্যাসিড না, নিউক্লিয় প্রোটিন। তোমরা দেখবা যে বইয়ের মধ্যে আছে যে জীবনের সূত্রপাত ঘটে হচ্ছে কি থেকে, নিউক্লিয় প্রোটিন থেকে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে দেখি, কত ধরনের উপাদান নিয়ে একটা নিউক্লিওটাইড গঠিত? একটা হচ্ছে রাইবোস শর্করা, নিউক্লিওটাইড, আর হচ্ছে কি বলতো ওই বেসগুলো। তার মানে 3টা জিনিস নিয়ে হচ্ছে কি নিউক্লিওটাইড গঠিত হয়। গুড। আচ্ছা, বিবর্তন তত্ত্ব মতে নতুন প্রজাতি হইতে পারে কি থেকে? প্রথমত মূল প্রজাতি থেকে পৃথক হয়ে হইতে পারে, সংকরায়নের ফলেও হইতে পারে, তারপরে পলিপ্লয়েডিথেও হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে সবগুলা। আচ্ছা, এখন কথা হলো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা কোন ধরনের সমস্যায় ভোগে? আয় হায়, খুবই ইজি, রক্ত শূন্যতা। এখন নিচের কোনটা পিউরিন? পিউরিন কি বলতো? এই যে ভালো মতো মনে রাখবা,
পিউরিন হচ্ছে জি আর হচ্ছে সি। হ্যাঁ, আর পাইরিমিডিন হচ্ছে কি বলতো, এ এ আর টি। তার মানে গুয়ানিন আর সাইটোসিন হলো তোমার, গুয়ানিন আর সাইটোসিন হলো পিউরিন, আর পাইরিমিডিন হচ্ছে অ্যাডেনিন আর থায়ামিন। ঠিক আছে। আচ্ছা, 150 জন পুরুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমরা জানি যে প্রতি দশ 10 জনে হচ্ছে কয়জন সম্ভাবনা থাকে? একজন না? প্রতি 10 জনে যদি একজন সম্ভাবনা থাকে, তাহলে 150 জনের সম্ভাবনা থাকবে কয়জন? 15 জন। 150 জনের সম্ভাবনা থাকবে 15 জন। বুঝতে পারছো? 150 জনের সম্ভাবনা থাকবে 15 জনের। হ্যাঁ। আচ্ছা, তাহলে নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে কিসের মধ্যে? নিষ্ঠুর মানে বুঝছো? নিষ্ঠুর মানে হচ্ছে যেমন গ্যাঞ্জাম লাগা সম্পর্ক। তাহলে এখানে গ্যাঞ্জাম লাগতেছে কার মধ্যে? ময়ূর এবং সাপের মধ্যে গ্যাঞ্জাম লাগতেছে, সাপ এবং ব্যাঙের মধ্যে গ্যাঞ্জাম লাগতেছে, তাই না? তার মানে অ্যান্সার হবে কি 1 আর 2। আচ্ছা, কোনটা পাইরিমিডিন? এই যে অ্যান্সার হচ্ছে এটি। পাইরিমিডিন কি? এটি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন আছে পি অংশের দৈর্ঘ্য কত? ভাই, পি হচ্ছে ব্যাস। দেখো ভালো মতো চিত্রের দিকে খেয়াল করো, পি অংশ হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে কি? ডাবল হেলিক্সের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রম। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটা? ক্রোমোজোম। সহজ। তারপর ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র কত? দেখো এই যে একটা কোশ্চেন আসছে কি যশোর বোর্ড 23-এ, আবার দেখো যে বরিশাল বোর্ড 23 এবং ঢাকা বোর্ড 22-এ সেম কোশ্চেনটাই আসছে যে ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। আচ্ছা, তাহলে এখন আমাদের এদিকে চলে যাই, খুঁজে দেখি কোশ্চেন আমাদের কি কি আসছে। টিএমবি তে কোনটা থাকে না? আচ্ছা, তোমরা কি জানো টিএমবি অর্থাৎ টোব্যাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। আর আরএনএ ভাইরাসের মধ্যে তো তোমার দেখো যেই বেস গুলো থাকবে, আরএনএ তে থাকে, ডিএনএ তে থাকে কি বলো তো? এ টি জি সি। এ টি জি সি অর্থাৎ অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। এটা হচ্ছে ডিএনএ তে থাকে। হ্যাঁ। আচ্ছা, এখন বলছে এটা হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে আরএনএ দেখো এ টি জি সি। এখন দেখো এই যে থায়ামিন আছে না, থায়ামিনের বদলে ইউরাসিল থাকে, থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। তার মানে টিএমবি তে কোনটা থাকে না বলো তো? টিএমবি তে থাকে না থায়ামিন। কি থাকে না? থায়ামিন। আচ্ছা, আরএনএ তৈরিতে ভূমিকা রাখে কোনটা? আমরা জানি যে ফসফরাস এবং নাইট্রোজেন হচ্ছে আরএনএ তৈরিতে ভূমিকা রাখে। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগীদের কোন উপাদান সমৃদ্ধ ফল পরিহার করা উচিত? দেখো থ্যালাসেমিয়া রোগী যারা, ওদের শরীরে আগে থেকেই অতিরিক্ত পরিমাণে লৌহ থাকে। তাহলে ওদের এই লৌহ সমৃদ্ধ ফলগুলা পরিহার করা উচিত। কারণ ওর শরীরে বেশি আছে লৌহ, এই জন্যই তো ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। ওর শরীরে এই তোমার লোহিত রক্তকণিকাটা ক্ষতিগ্রস্ত, তাহলে ওর আরো লৌহ সমৃদ্ধ ফল পরিহার করা উচিত। তাহলে অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা কোন বিজ্ঞানী বলছে তোমাদের মনে আছে? অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা হচ্ছে বিজ্ঞানী ডারউইন কর্তৃক প্রতিষ্ঠিত সত্য। আরএনএ এর বৈশিষ্ট্য কি বলতো? আরএনএ এর বৈশিষ্ট্য হলো এটা পলিনিউক্লিওটাইডের একটা সূত্র থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস থাকে, বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। সবগুলোই কারেক্ট। তাহলে অপরাধীকে, এই যে তোমাদের বইয়ে তোমাদের টেস্ট আছে না বলতো, পলিমারাইজ চেইন রিঅ্যাকশন। এই যে পলিমারাইজ চেইন রিঅ্যাকশন, যেটাকে সংক্ষেপে বলা হয় পিসিআর, এই পিসিআর দিয়ে অপরাধীকে নির্ভুলভাবে শনাক্তকরণ করা যায়। যদি ওর কোনো নখ, ওর লালা, ওর বীর্য, ওর যে কোনো কিছু পাওয়া যায়, ওটা দিয়ে ওর কি করা সম্ভব হবে? ওকে ধরে ফেলা সম্ভব হবে, ওর ডিএনএ সিকোয়েন্স বাইর করে ফেলা হবে। হ্যাঁ। দেখো কোন দুইটির মাঝখানে 3টা হাইড্রোজেন বন্ধন থাকে? আমরা জানি যে এ টি হচ্ছে ডাবল বন্ড থাকে, আর সি জি হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে গঠিত থাকে। তাহলে ভাইয়া এটা কি? সাইটোসিন আর গুয়ানিন। তাহলে আমাদের অ্যান্সার হলো ডি। আচ্ছা, পুরুষের প্রতিটি জনন কোষে ক্রোমোজোম থাকে হচ্ছে 23টা, আর দেহকোষে থাকে 23টা। আচ্ছা, জীবের বৈশিষ্ট্য নির্ধারণে নিচের কোন ক্রমটি সঠিক? দেখো প্রথমে ডিএনএ, তারপরে আরএনএ, তারপর প্রোটিন, ওইটা থেকেই তোমার কি আসে? বৈশিষ্ট্য আসে না? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। দেখো কখনো কি আগে বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা থেকে তুমি ডিএনএ আরএনএ হবে? এটা কি মানে হবে? তোমার বৈশিষ্ট্যটা আসবে কোথা থেকে? তোমার বৈশিষ্ট্যটা আসবে ডিএনএ থেকে, আরএনএ থেকে, প্রোটিন থেকে। এরপরে না তুমি এগুলো থেকে না বৈশিষ্ট্যটা পাবা। ঠিক আছে। আচ্ছা দেখো, পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ হইল সবগুলাই তো সমুদ্রের পানি, নিউক্লিয় প্রোটিন, মিথেন, অ্যামোনিয়া, সবগুলাই আসলে। কারণ সমুদ্রের পানিতে এই যে পানির যে একটা ধাক্কা ধাক্কি, জোয়ার মানে কি বলে এটা, মানে পানির সাথে পানি জোয়ার ভাটা হইলে কি জোয়ার ভাটা না, ঢেউ, ঢেউ খেলে যে আসে না, এটা এই যে পানির ফেনার মতো উৎপন্ন হয়, ওইখান থেকেই তো আসলে তোমার প্রথমত
ওই ব্যাকটেরিয়ার মতো কিছু একটা উদ্বোধনমান হয়, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তারপরে সেখান থেকে হয় ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে এই যে এই পৃথিবীর এত কিছু সৃষ্টি হয়েছে আস্তে আস্তে। তাহলে দেখো, পানি, সমুদ্রের পানি, নিউক্লিয় প্রোটিন তো আমরা জানি, মিথেন, অ্যামোনিয়া, এগুলা গ্যাস, এগুলা না থাকলে তো আসলে পৃথিবীতে জীবনের উৎপত্তি হইতো না। আচ্ছা, এখন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, বইটি প্রকাশিত হয় 1859 সালে। বইটা প্রকাশিত হয় 1859 সালে। দেখো, একটা ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাঁ, মনির লাল বা সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না, ভালো কথা। মনিরের উল্লেখিত সমস্যার জন্য দায়ী জিন কোথায় অবস্থান করে, তাহলে বলো তো? ওর সেক্স ক্রোমোজোমে। ওর সেক্স ক্রোমোজোমে কি হয়, একটা জিন অবস্থান করে, যার কারণে ও দেখতে পায় না। কোনগুলা ডিএনএ এবং আরএনএ উভয়টাতেই উপস্থিত? দেখো, এই সবগুলো হচ্ছে ডিএনএ। এই দেখো, কোনটা ডিএনএ এবং আরএনএ উভয়টিতে উপস্থিত। দেখো, থায়ামিন তো তোমার আরএনএ তে থাকে না, থায়ামিন আরএনএ তে থাকে না। সাইটোসিন এবং গুয়ানিন, এই সাইটোসিন এবং গুয়ানিন কিন্তু ডিএনএ আরএনএ দুইটাতেই থাকে, আমরা দেখছি, তাই না? ইউরাসিল আরএনএ তে থাকে, ডিএনএ তে থাকে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, তাহলে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে কি বলতো? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কিসে? জিন না? আচ্ছা, এখানে অনেকের কনফিউশন থাকে যে জিন নাকি ক্রোমোজোম। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। তাহলে এখন দেখো 42 নাম্বার কোশ্চেনটা, ঘাসফড়িং শালিক সাপ কোনটা নির্দেশ করে? ভাই, ঘাসফড়িং হচ্ছে তোমার একটা প্রজাতি, শালিক হচ্ছে আর একটা প্রজাতি, সাপ হচ্ছে আর একটা প্রজাতি। তাহলে এটা কি হচ্ছে বলতো? এটা একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম, কারণ এটা বিভিন্ন প্রজাতির মধ্যে হইতেছে। আচ্ছা, স্বাভাবিক রাকিবের সাথে বর্ণান্ধ হেলেনার বিয়ে হইল। শিট। তাহলে তাদের ছেলে সন্তান হলে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত ভাগ? 100%। আমি তো বললাম যে যদি কোনো মানে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী যদি বর্ণান্ধ থাকে, তাহলে ওই পরিবারে ছেলে সন্তান বর্ণান্ধ হবে। আর যদি বাবা থাকে, তাহলে কি হবে? বাবা থাকলে কি হয়? বাবা যদি বর্ণান্ধ থাকে, তাহলে মেয়েদের বর্ণান্ধ হবার সম্ভাবনা থাকে। আচ্ছা, কোন বেসটি শুধু আরএনএ তে পাওয়া যায়? এটা তো ইউরাসিল। একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত কত? এটা আমরা জানি যে 3.5 থেকে 30 মাইক্রন। কত? 3.5 থেকে 30 মাইক্রন। আচ্ছা, এখন দেখো, এই যে ডিএনএ অণুর পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। তারপরে 48 নম্বর কোশ্চেনটা দেখো, পিতা হচ্ছে, দেখো, মাতা হচ্ছে বিশুদ্ধ লাল ফুল। মাতা কি? মাতা হচ্ছে বিশুদ্ধ লাল ফুল। তাহলে আমরা একটু যদি লিখি যে মাতা হচ্ছে, দেখো, বিশুদ্ধ লাল ফুল। মাতা বিশুদ্ধ লাল ফুল, ঠিক আছে? আচ্ছা, আর পিতা কি? পিতা হচ্ছে বিশুদ্ধ সাদা ফুল। বিশুদ্ধ সাদা ফুল, দেখছো? মাতা হচ্ছে রেড ফ্ল্যাগ, আর পিতা হচ্ছে হোয়াইট ফ্ল্যাগ। আচ্ছা, এখন দেখো, এই বিশুদ্ধ লাল ফুলের তোমার এখানে আর হচ্ছে লাল বৈশিষ্ট্যের জিন। তার মানে এটা যেহেতু বিশুদ্ধ লাল ফুল, এটার মধ্যে আরও থাকবে, আরও থাকবে, বাট এই ক্যাপিটাল লেটার আরটা হলো কি তোমার? প্রকট। আর এইখানে দেখো, এইখানে এই যে আর থাকবে আর আর থাকবে, কিন্তু এই সাদা ফুলের মধ্যে হচ্ছে কি বলতো? স্মল লেটারের আরটা হচ্ছে প্রকট। এখন দেখো, প্রথম F1 এ তো কোনো প্যারা নাই। F1 এ তো ধরো এই যে আর আর আরই হবে। F1 এ কি হবে? আর আর। তাহলে কি হলো বলো তো? F1 এ এই যে দেখো অ্যান্সার হচ্ছে বি। F1 এ জিনটা কোন ধরনের? F1 এ হলো সকলেই লাল, তাহলে আর আর। আচ্ছা, F2 বংশধরের সঠিক তথ্য দেখো। মেন্ডেলের যে ইয়েগুলো মানে মতবাদটা, সেখানে কি বলতো? মেন্ডেলের সূত্র অনুযায়ী কি হয়? 3:1 অনুপাতে পাওয়া যায় না? অর্থাৎ 3টা প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন হয় আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়। তাহলে এক আমাদের কারেক্ট এখানে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত পায়। মানে F2 বংশধরে কিন্তু প্রচ্ছন্নটা প্রকাশ পায়, ওই যে একটা 3:1:1। আচ্ছা, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে ভাই লোকাস বলে, আমরা সবাই জানি। তাহলে 50-এর আনসার হচ্ছে 1A। মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ কোথায় রয়েছে? মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ কোথায় রয়েছে? মেন্ডেলের উদ্দেশ্যই ছিল উন্নত জাতের শস্য উৎপাদন করা। তাহলে এই দেখো, আমাদের অ্যান্সারটা হচ্ছে উন্নত জাতের শস্য উৎপাদন করা, ঠিক আছে? আচ্ছা, চিত্রে এ কে কাটতে, ভাই বায়োলজিতে যাই কাটবা তুমি, তাই কাটতে গেলে কি লাগবে বলো তো? এই যে
রেস্ট্রিকশন এনজাইম লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, মানুষের জাইগোটে কত জোড়া ক্রোমোজোম বিদ্যমান? 23 জোড়া। ক্রোমোজোম থাকে 46টা, জোড়া যদি করো তাহলে 23 জোড়া হয়। আচ্ছা, মানুষের অটোজোম কয়টা? অটোজোম হচ্ছে 2টা, 22 জোড়া। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। তাহলে 22 জোড়া 44 আর 2 মিলে 46 হয়। তাহলে অটোজোম হচ্ছে কয়টা? 44টা। বুঝতে পারছো? অ্যান্সার কি? সি। আচ্ছা, অ্যান্সার সি। ঠিক আছে। আচ্ছা, এখন বলো থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? মা বাবা উভয়ের কাছ থেকে জিন পায়, বাবা অথবা মায়ের কাছ থেকে জিন পায়, কোনো উপসর্গ দেখায় না, কেবলমাত্র জিনের বাহক হিসেবে কাজ করে। তোমরা আমাকে জানাও, এটার অ্যান্সার জানাও। অ্যান্সার কত? থ্যালাসেমিয়া মেজর যখন হয়, মেজর হইলে ওটা বাবা মা উভয়ের থেকেই পাইতে হবে। বুঝো নাই? যদি বাবা মা উভয়ের থেকেই পায় তাহলে ওর আর বাঁচার কোনো সুযোগ আছে? মরে যাবে। আচ্ছা, থ্যালাসেমিয়া মারা যায়। এখন বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনা কত? এটা তো আমরা এই যে বই থেকেই দেখছি। আমাদের এ নাম্বার অপশনটা যদি আমরা দেখি, এ নাম্বার অপশনটা যদি দেখো তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এই যে এতক্ষণ ধরে আমি যে চিল্লায় আসতেছি যে এই দেখো 2জন হচ্ছে বাহক হয়, একজন সুস্থ হয় আর একজন অসুস্থ হয়। আচ্ছা, এখন 5 বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে। আহারে, এখন পুত্র সন্তানের আশায় তাদের এই পর্যন্ত 3টা কন্যা সন্তান হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য তার স্বামী এবং শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করতে থাকে। অশিক্ষিত মূর্খ স্বামী এবং শাশুড়ি। আমরা জানি যে পুরুষের মধ্যে যে ক্রোমোজোম থাকে এক্স আর ওয়াই, এই এক্স ছেলে দিতে পারে, মানে এই ওয়াই ক্রোমোজোমটা ছেলে দিতে পারে, মানে এটা ছেলেদের আর এই দেখো, এই যে নারী থাকে, নারীদের শরীরে যে সেক্স ক্রোমোজোমটা থাকে এক জোড়া, সেটা থাকে এক্স এবং এক্স। তাহলে যদি দেখো যখন তোমার ছেলে হইতে হবে, তখন দেখো এই যে এক্স আর এক্স মিলে এটা তো কি হবে বলো তো? এটা হবে ফিমেল, এটা হবে ফিমেল। আচ্ছা, আবার যদি এক্স হয়, আবার যদি এক্স, না মায়ের থেকে যদি এক্সই আসে, তাহলে এটাও হবে কি বলো তো? ফিমেল। এখন বলো, এই যে যে ওয়াই তুমি দেখতে পাচ্ছ, এই ওয়াই আর এই যে মা থেকে যদি এক্স আসে, তাহলে এটা হবে মেল, তাই না? এটা হবে কি বলতো? মেল। তাহলে এই যে মেল হইতে গেলে তো বাবার থেকে ওয়াই ক্রোমোজোমটা আসা লাগবে ভাই। তাহলে এটা শুধুমাত্র এই মহিলাকে দোষারোপ করে কোনো লাভ আছে? এই যে শাশুড়ি আর হচ্ছে এই যে স্বামী, এরা দুজনই অশিক্ষিত মূর্খ। যাই হোক, বাদ দাও। সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে কোনটা সঠিক? আচ্ছা, সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটা সঠিক? ভাই দেখো, আমার অটোজোম হচ্ছে 22 জোড়া 44টা, তাহলে 44-এর সাথে সুমির সন্তান হচ্ছে 3টাই মাইয়া, তাহলে কন্যা সন্তান যদি হয় তাহলে কন্যা সন্তানের মধ্যে থাকে হচ্ছে কি বলতো? এক্স আর এক্স। তাহলে এই দেখো 44 প্লাস হচ্ছে এক্স এক্স, তাহলে আমাদের অপশন হচ্ছে সি কারেক্ট অ্যান্সার। বুঝছো? আচ্ছা, সুমির পুত্র সন্তান হবে, হ্যাঁ, সুমির পুত্র সন্তান হবে যদি স্বামী থেকে ওয়াই বহনকারী শুক্রাণুটা আসে। হ্যাঁ, এটাই তো। আর নিষিক্ত জায়গোট যদি এক্স ওয়াই হয়, তাহলে 1 আর 3 কারেক্ট। তাহলে 1 আর 3 কারেক্ট হলে বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝছো? আচ্ছা, তারপরে 58 গেল, এরপরে 59, 60। দেখো, নিচের কোনটিতে পাইরিমিডিন বেইজ উপস্থিত? তাহলে পিউরিন হইল ভাইয়া এ, পিউরিন হইল সি আর জি, আর পাইরিমিডিন হইল এ টি। ঠিক আছে? তাহলে দেখো, এটা হলো পিউরিন, এটা হলো পাইরিমিডিন। তাহলে পিউরিন, তোমার একটা প্রশ্ন করেছি কি, চিত্রের কোন ধরনের পাইরিমিডিন বেইজ উপস্থিত? ও মাই গড, এটা কি এটা কি এটা কি আরএনএ না? হ্যাঁ, তো আরএনএ হইলে কি থাকবে বলো তো? আরএনএ হইলে এই যে এ টি, এই দেখো এ টি আর সি যে জি থাকে, এই যে এ টি এর জায়গায় কি থাকবে বলতো? ইউরাসিল থাকে গা। কারণ আমরা জানি যে এটা হচ্ছে আরএনএ, আরএনএ এর মধ্যে কি থাকবে? ইউরাসিল থাকবে। তাহলে এ ইউ হচ্ছে আমাদের আসল আনসার। ইভলিউশন শব্দটা প্রথম ইউজ করেন কে? ইভলিউশন শব্দটা প্রথম ইউজ করেন হচ্ছে আমাদের বিশিষ্ট বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মনে রাখো, পরীক্ষা আসতে পারে, যে কোনো বোর্ডে আসবে, আসবেই। ডিএনএ এর প্রতিটি ঘূর্ণনে কত জোড়া নিউক্লিওটাইড উপস্থিত? 10।
ভালো করে মাথায় ঢুকায় রাখো, কানের মধ্যে দিয়া 10টা। আচ্ছা, এবার রিফাতের চেহারা মাঝে মধ্যে ফ্যাকাশে হয়ে যায়, কাম সারছে। রক্ত শূন্যতাকে প্রাথমিকভাবে দায়ী করা হইলেও ডাক্তারি পরীক্ষায় জানা গেল এটা একটা অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার। এটা কি জিনিস? অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার গুলো আসে হচ্ছে বাবা মা উভয়ের থেকে, তাহলে 62-র আনসার হচ্ছে বাবা মা উভয়। আচ্ছা, তাহলে এখন বলো এই রোগের জন্য কি হয়ে যায়? এই রোগে দেখো ভাইয়া, শ্বেত রক্তকণিকা নষ্ট হয় না, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা নষ্ট হয়। তাহলে আমার অ্যান্সার আমি পাই গেছি। সারা বছর রক্ত প্রদান করতে হয়, এটাও তো অ্যান্সার, খালি হওয়ার সুযোগ নাই। তাহলে আমার অ্যান্সার হবে 2 আর 3, এই যে ডি। কলা খাওয়া ঠিক নয়, 2 আর 3, কারণ কলার মধ্যে লৌহ থাকে, লৌহ তো খাওয়া ঠিক না থ্যালাসেমিয়া হইলে। বুঝতে পারছো? বাঘ এবং হরিণের মধ্যে কোন ধরনের সংগ্রাম বিদ্যমান? এইটা খুব ভালো কথা। বাঘ এবং হরিণ এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক, পরিবেশের সঙ্গে হবে না, অন্তঃপ্রজাতিক হবে না। যদি বাঘ বাঘ হইতো তাহলে অন্তঃপ্রজাতিক হইতো, আর এটা পরিবেশের সঙ্গে হচ্ছে না, কারণ বাঘ আর হরিণের মধ্যে হচ্ছে দুইটা প্রজাতির মধ্যে, বহিস্থ দুইটা প্রজাতির মধ্যে সংগ্রাম। তাহলে খেয়াল করো, নিচের নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। দেখো ভাইয়া, দেখো ভাইয়া, লাল জবা, হ্যাঁ, জবা, জবা তুম হো, জবা মে ভি হো। আচ্ছা, লাল, লাল, আচ্ছা, খেয়াল করো, লাল জবা যেটা হচ্ছে ক্রোমোজোম আর আর, আর কি জবা আছে? সাদা সাদা জবা। সাদা জবা হচ্ছে কি? সাদা জবা হচ্ছে আর আর, এই হলো ওদের জিনোটাইপ। আচ্ছা, এখন প্রথম যদি একটা বংশধর হয় ভাইয়া, তাহলে প্রথম বংশধরটা হবে হচ্ছে এই যে আর আর। তাহলে এখানে দেখো লাল জবাটা হচ্ছে প্রকট না, তাহলে আমাদের প্রথম F1 জেনারেশনের সকল ফুলই হবে লাল বর্ণের। আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন দেখো এই F2 জেনারেশনটা কি হবে বলো তো? 3:1 হবে না? তাহলে 3:1 যদি হয় তাহলে লাল জবা হবে 3 ভাগ, সাদা জবা হবে 1 ভাগ। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 আর 3। শিমুল এবং শিলা স্বামী স্ত্রী, মাশাল্লাহ, ভালো কথা। তো এখন কি ঘটনা হয়েছে তাদের? তাদের দুজনই সুস্থ, কিন্তু থ্যালাসেমিয়ার বাহক। ওফ, শিট। তাহলে তাদের 4 সন্তানের মধ্যে কিন্তু এখন কাহিনী হয়ে যাবে, তাদের 4 সন্তানের মধ্যে এখন কাহিনী হয়ে যাবে। 4 সন্তানের মধ্যে কি কাহিনী হবে বলো তো? 4 সন্তানের মধ্যে তারা যেহেতু বাহক আছে, দুজনেই সুস্থ কিন্তু থ্যালাসেমিয়ার বাহক। যদি বাহক হয়, আমরা জানি যে 1:2:1, এই একজন হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, এই দুইজন হচ্ছে বাহক, আর এই একজন হচ্ছে পুরোপুরি সুস্থ। বুঝছো? কত বারবার বারবার করে দেখছো এই তোমার ম্যান্ডেলের এই 3:1, আর এই যে থ্যালাসেমিয়ার এই যে 1:2:1, এই জায়গাটা থেকেই বারবার করে প্রশ্ন আসতেছে। তার মানে বুঝছো? তার মানে বুঝতে পেরেছো দয়া, তোমাদের পরীক্ষায় কি আসবে? আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আম, দেখো, উদ্দীপকের দম্পতির সন্তানদের ক্ষেত্রে নিচের কোন রোগটি হবার সম্ভাবনা থাকবে? আচ্ছা, তো হার্ট অ্যাটাক তো বংশগতীয় রোগ না, বাতজ্বরও না, বর্ণান্ধতা, ঠিক আছে, বাট এদের ক্ষেত্রে বেশি কি হবে বলো তো? ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে, যেহেতু থ্যালাসেমিয়ার বাহক তারা, তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকাটাই উচিত। হ্যাঁ, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাই থাকবে। খেয়াল করো, নিচের কোনটি বংশগতি ব্যাধি? আমরা এটা বুঝতে পারতেছি থ্যালাসেমিয়া হচ্ছে বংশগতি ব্যাধি। হিমোগ্লোবিন বহনকারী কণিকাটি নষ্ট হয়ে গেলে কোন রোগটা হয়? থ্যালাসেমিয়া হয়। চিত্রের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন দুটোর উত্তর দিতে হবে, বুঝছো? দেখো, পি ও কিউ উভয়টিতেই 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবেই, নাহলে ডিএনএ আরএনএ কেমনে হবে? নাইট্রোজেন বেজ একই ধরনের হয়? ভুল কথা, নাইট্রোজেন বেজ একই ধরনের হয় না। তাহলে ভাই আনসার আমার 1-3, যেহেতু আমি বলছি এলিমিনেশন হচ্ছে ইজ দ্য রাইট টেকনিক, তাই না, বেস্ট টেকনিক। তাহলে এই যে আমার 2 নম্বর অপশনটা যদি এলিমিনেট হয়ে যায়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3। বুঝতে পারলাম? আচ্ছা, চিত্রে কিউ, কিউ হচ্ছে দেখো তো আরএনএ, এটা কি? কিউ হচ্ছে আরএনএ। তাহলে আরএনএ এর মধ্যে কি থাকবে বলো তো? আরএনএ এর মধ্যে থাকবে হচ্ছে, আরএনএ এর মধ্যে অনুপস্থিত থাইমিন। আরএনএ এর মধ্যে থাইমিন থাকে না, থাকে হচ্ছে ইউরাসিল। হ্যাঁ, একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে কি পরিমাণ ডিম ছাড়ে? 3 কোটি। ওরে বাবা রে বাবা। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটা? ক্রোমোজোমের প্রধান উপাদান, ক্রোমোজোমের প্রধান উপাদান একটু আগে পড়ে আসছি না, জিন। ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে
জিন। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি বলবো? পিউরিন। পিউরিন হচ্ছে কি বলতো? পিউরিন হচ্ছে নাইট্রোজেন বেস। পিউরিন, পাইরিমিডিন এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। আচ্ছা, তারপরে কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন? সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন বিজ্ঞানী জেনোফেন। বিজ্ঞানী জেনোফেন। এখন কোন রঙের বর্ণান্ধকে দেখো, যারা লাল এবং সবুজ চিহ্নিত করতে পারে না তাদেরকে বলা হয় তোমাদের এই যে সার্বজনীন বর্ণান্ধতা। বুঝছো? আচ্ছা, কোনটি বংশগতির উপাদান? ক্রোমোজোম। বংশগতির উপাদান ক্রোমোজোম। এটা তো নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই, জীবনে ছিল না। আচ্ছা, এখন দেখো, রফিক বংশগতির পরীক্ষার জন্য তার বাগানে একটা খাটো শিম, তাহলে লম্বা এবং একটা খাটো শিম গাছ কি করলো বলতো? লম্বা এবং খাটো শিম গাছের মধ্যে সংকরণ ঘটালো। অন্য কোনো পরাগরেণু যাতে না আসতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নিল। আচ্ছা, এখন ভালো কথা, প্রথম বংশধরে শতকরা কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে? ভাই, প্রথম বংশধরে 100% লম্বা পাওয়া যাবে, কারণ প্রথম বংশধরে যেটা প্রকট থাকে ওইটাই পাওয়া যায়। আচ্ছা, দ্বিতীয় বংশধরে এই দেখো 3:1 না? তাহলে 3:1 হইলে দেখো লম্বা খাটো, তাহলে লম্বা হবে 3টা, খাটো হবে একটা। তার মানে দেখো 25% গাছ খাটো হবে, কিন্তু 50% গাছ কি লম্বা হওয়া সম্ভব? 75% গাছ লম্বা হবে। তার মানে আমার এই 1 নম্বর অপশনটা আমি এলিমিনেট করে দিতে পারতেছি। ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখো অনেকগুলো করে ফেললাম। পরবর্তীতে আমরা আগাইতে থাকি। চলো চলো চলো, চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, চল রে চল রে চল। থ্যালাসেমিয়া রোগাক্রান্তদের ক্ষেত্রে কোনটা নষ্ট হয়ে যায়? ইস, লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায় রে। উত্তর এবং মধ্য আমেরিকায় কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ কি? পরিবেশের সাথে সংগ্রাম হওয়া উচিত, তাই না? পরিবেশের সাথে সংগ্রাম। পরিবেশের সাথে যখন তোমার সংগ্রাম হবে তখন তুমি কেন, কেউ বেঁচে থাকতে পারবে না। আচ্ছা, কোনটা মানুষের চোখের রং এবং চামড়ার গঠন? ওমা গো, ক্রোমোজোম এটা 100%। ইউরাসিল কোথায় পাওয়া যায়? আরএনএ এর মধ্যে পাওয়া যায়। ও মাই গড, সব দেখা যায় সেম কোশ্চেন। হাইড্রক্সি ক্লোরোকুইনিন সেবনের নিচের কোন রোগটা হইতে পারে? বর্ণান্ধতা। মা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু সুস্থ, বাবা সুস্থ, বাহক নয়। এরূপ ক্ষেত্রে তাদের শতকরা কত ভাগ থ্যালাসেমিয়ার বাহক হবে? বলো, কত ভাগ হবে? তোমাদের এতক্ষণ যেটা করাইছি সেখান থেকে কিন্তু এটা পারার কথা তোমাদের, বুঝো নাই? বলো, অ্যান্সার বলো, কত হবে? দেখো, আমি তোমাদেরকে যেটা শিখালাম যে মা থ্যালাসেমিয়ার বাহক, আচ্ছা ঠিক আছে, এরূপ সন্তানদের কত ভাগ থ্যালাসেমিয়ার বাহক হবে? আমি বলছিলাম কি 1:2:1। এই একজন হচ্ছে সুস্থ, দুজন হচ্ছে বাহক, একজন হচ্ছে অসুস্থ। বুঝতে পারছো? তার মানে তো বাহক কত হয়? বাহক দুইজন যদি হয়, মোট যদি হয় চারজন, চারজনের মধ্যে দুইজন হলে 50% তোমার 50% হচ্ছে তোমার থ্যালাসেমিয়ার বাহক হবে। সিম্পল ব্যাপার। আচ্ছা, এখন দেখো কয়টা স্লাইড আছে আমাদের আর? 2টা। আচ্ছা, দেখো ভালো মতো খেয়াল করো। এই যে যে চিত্র দেখতে পাচ্ছ 27 নম্বর প্রশ্নে, বাম পাশে এই যে দেখো পি এবং কিউ। তো এটা কোন নাইট্রোজেন বেস দ্বারা পি ও কিউ সূত্র দুটিকে পৃথক করা যায়? থাইমিন। যেটাতে থাইমিন আছে এটা দিয়ে ডিএনএ, যেটা থাইমিন নাই সেটা আরএনএ। কিউ বস্তুটি বংশগতির বাহক হিসেবে কাজ করে কোন জীবে? আচ্ছা, কিউ বস্তুটা হলো আরএনএ। আরএনএ হচ্ছে আমরা জানি টোবাকো মোজাইক ভাইরাস একটা আরএনএ ভাইরাস, তাহলে আরএনএ এর মধ্যে এই জিনিসটা থাকবে। আচ্ছা, তারপরে দেখো কোন কোষের প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে লোহিত রক্তকণিকা। হ্যাঁ, দেখো তাহলে মাতা হচ্ছে এখানে এ এ, পিতা হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ। এখন দেখো এখানে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হচ্ছে 4/1 ভাগ, এই যে এটা থ্যালাসেমিয়ার আক্রান্ত শিশু। সুস্থ কিন্তু বাহক শিশু হচ্ছে 4/2 ভাগ, এই যে দুইটা। এতক্ষণ এই যে যেটা বলে আসতেছিলাম এটার একটা দেখছো সুন্দর একটা জিনিস দিয়ে দিচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত, এই দুইটা হচ্ছে বাহক আর এটা হচ্ছে সুস্থ। বুঝতে পারছো? একই প্রজাতির জীবে সবসময় একই থাকে কোনটা বলতো? একই প্রজাতির জীবে সবসময় একই থাকে কোনটা? একই থাকে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, মানুষের ক্রোমোজোম সেম থাকে, কুত্তার ক্রোমোজোম সেম থাকবে, বিলের ক্রোমোজোম সেম থাকবে। একই প্রজাতি হইলে সেটার ক্রোমোজোম কি থাকবে বলতো? সেম। আচ্ছা, তারপরে কি গণনা করতেছে? কই, প্রশ্ন কোথায় গেল?
আচ্ছা, কোনটি ডিএনএ তে অনুপস্থিত? ডিএনএ তে থাকে না কোনটা বলো তো? ইউরাসিল। ইউরাসিল থাকে আরএনএ তে। তাহলে এই যে থ্যালাসেমিয়া রোগী কোনটি খেতে পারেন? থ্যালাসেমিয়া রোগী খাইতে পারেন কোনটা? মাছ খাইতে পারেন, মাংস, ডিম, যকৃৎ এগুলা খাইতে পারেন না। আচ্ছা, কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? বিজ্ঞানী স্ট্রাসবার্গার। বইয়ের মধ্যে লেখা আছে, দেখে নিবা। বিজ্ঞানী স্ট্রাসবার্গার হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করেন। আচ্ছা, কুলির থ্যালাসেমিয়া, দেখো কুলির থ্যালাসেমিয়া বলা হয় কাকে বলো তো? বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয় কুলির থ্যালাসেমিয়া হইলে, তাই না? আর আলফাটা হইলো আলাদা। আলফাটাও কোথায় বলো তো? আফ্রিকা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ইউরোপ, এসব জায়গায় বেশি দেখা যায়। আর বাংলাদেশে বেশি দেখা যায় কুলির থ্যালাসেমিয়া? না, এটা তো সম্ভব না। ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকার লোহিত রক্তকোষ তৈরি করে। হ্যাঁ, থ্যালাসেমিয়া রোগ হইলে তো লোহিত রক্তকণিকা ত্রুটিপূর্ণ হয়। তাহলে আমার 2 নম্বর অপশনটা আমি এলিমিনেট করে দিচ্ছি আগে থেকেই। তাহলে আমার অ্যান্সার অপশন থাকে হচ্ছে 1 আর 3। তাহলে 1 আর 3 কোথায় আছে? বি নাম্বার। বি নাম্বার হলো কারেক্ট অ্যান্সার। দেখো 96 কোশ্চেন কি আছে? পিতামাতার বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? বংশগতি। জীববিজ্ঞানে কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়? ইভ্যালুয়েশন, তাই না? এখানে আর বোঝার মতো কিছু নাই। বোঝার মতো জিনিস হচ্ছে এইটা, দেখো মাথায় রাখবা কি, তোমার মেন্ডেল হইলে 3:1 আর থ্যালাসেমিয়া হলো 1:2:1। 3:1 কি? এখানে F2 জেনারেশনে 3টা হবে কি বলতো? 3টা লম্বা, একটা খাটো উদ্ভিদ হবে। আচ্ছা, আর এইখানে থ্যালাসেমিয়া রোগের মধ্যে বাবা মা বাহক থাকলে বা যাই থাকুক না কেন, একজন সুস্থ, 2জন বাহক, আর একজন হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী থাকবে। এই দুটা জিনিস মনে রাখবা, দুটা জিনিস থেকে পরীক্ষা আসবে, শিওর বলে দিলাম। আচ্ছা, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ কাদের তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত? এই যে ম্যালথাস এবং ওয়ালেস, বইয়ের মধ্যে লেখা আছে, সুন্দর মতো মুখস্থ রাখতে হবে এইসব ইনফরমেশন। যদি চলে আসে না পারলে তো না মার্ক মিস, মনে না রাখলে তোমারই সমস্যা। ডিএনএ এবং আরএনএ নাইট্রোজেন বেজের ভিন্নতা হয় কোনটির কারণে? ডিএনএর মধ্যে তোমার থাকে হচ্ছে কি বলতো? থায়ামিন। আরএনএ এর মধ্যে থাকে হচ্ছে থায়ামিনের বদলে ইউরাসিল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। 99 অ্যান্সার হচ্ছে এ। দেখো, এই যে উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। এই যে দেখতে পাচ্ছ তোমরা এ প্লাস এক্স, এটা হচ্ছে কিউ, এ প্লাস ওয়াই। তাহলে দেখো এখানে কিউ এর ক্ষেত্রে প্রযোজ্য। যদি মনে করো এই যে এ আছে না, এই এ যদি হয় তোমার এক্স, তাহলে এটা কি হলো? মাতার গ্যামেট হবে, তাই না? আর এই যে এন এর ক্ষেত্রে, কিউ এর ক্ষেত্রে যদি তোমার এখানে যদি হচ্ছে তোমার ওয়াই থাকে, তাহলে সেটা হবে কি বলতো? পিতার গ্যামেট। কিন্তু জাইগোট তো হওয়া সম্ভব না, এটা দুইটাই গ্যামেট। আচ্ছা, বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো? 1, 2 অপশন। তাহলে অ্যান্সার হচ্ছে এ। কিউ প্লাস এন এর ক্ষেত্রে 2a এর কাজ, কিউ প্লাস এন এর ক্ষেত্রে 2a এর কাজ কি ভাইয়া? 2a, হ্যাঁ তাই না? তাহলে দেখো 2a এর কাজ কি? 2a, আচ্ছা খেয়াল করো এ কি ছিল যদি পিতা হয়? কিউতে দেখো কি ছিল যদি পিতা হয়, তাহলে এ হচ্ছে কি বলতো? এক্স। আচ্ছা, এক্স এর কাজ কি, তাই না? তাহলে এক্স এর এটা কি? এটা ক্রোমোজোম। ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমের কাজ হচ্ছে দেহ গঠনে আহ আচ্ছা, জাইগোট। 2a মানে হচ্ছে কি? জাইগোট হয়ে গেছে, তার মানে দেহ গঠনে সহায়তা করা, আর হচ্ছে কি ভ্রূণ বৃদ্ধিতে সহায়তা করা, জনন কোষে সাহায্য করা কিন্তু এটার কাজ না। আচ্ছা, তাহলে 102 নম্বরে আমরা যাব। ডিএনএ এর পার্শ্ববর্তী দুইটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য কোন বংশধরের 1/4 জীবে প্রকাশ পায়? প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য কোন বংশধরের 1/4 জীবে প্রকাশ পায়? এই যে আমরা একটু আগে বললাম যে এই যে 3:1, তাহলে এটা কি ছিল বলতো? F2 জনু। F2 জনু মানে হচ্ছে কি? দ্বিতীয় বংশধর। তার মানে দ্বিতীয় বংশধরের এই যে কি বলতো? 4-এর মধ্যে 3টা লম্বা, একটা খাটো, এরকম। তাহলে প্রকট হচ্ছে 3, প্রচ্ছন্ন হচ্ছে 1। তাহলে এটা কি হয় বলতো? 1/4 না, তাহলে দ্বিতীয় বংশধর। বুঝছো? আচ্ছা, পরবর্তী দেখো কি আছে। পরবর্তী দেখো, দেখা যাচ্ছে না, না শিট। আচ্ছা, আমাদের দেখো এই যে 106 নম্বর আমরা একটু করি। তাহলে দেখো বাবা এবং হচ্ছে কি মা, তাই না? বাবা মা, দেখো বাবা, তাহলে এই যে এখানে কি হবে? এখানে হচ্ছে বাবার, তাহলে এখানে ওয়াই, মা হচ্ছে এক্স এক্স, তাই না? তাহলে এই দেখো এটা কি হচ্ছে? ফাঁকা। এক্স অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা কয়টা থাকে? এক্স অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা থাকে কয়টা? এক্স অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা কয়টা থাকে? এক্স অবস্থান যেটা, এক্স অবস্থানে ক্রোমোজোমের সংখ্যা থাকে হচ্ছে কয়টা বলতো? 46টা।
এবার উদ্দীপকে এ এবং বি তে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রমে রয়েছে? দেখো এ না, দেখো এ আসছে কোথা থেকে? বাবার এটা হচ্ছে ওয়াই আর মায়ের এক্স আসছে, তাই না? তাহলে এটা হলো কি বলতো? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ওয়াই। তার মানে আমার বাম পাশেরটা এক্স ওয়াই। এবার দেখো মা থেকে এক্স গেছে, বাবা থেকে এক্স গেছে, মা থেকেও আসবে কি এক্স। তাহলে এক্স এক্স। তাহলে এখন খেয়াল করো, তাহলে উদ্দীপকে এ এবং বি তে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম আছে? কোনটা বলো তো? ওয়াই আর এক্স এক্স না? ওয়াই আর এক্স এক্স। ওয়াইটা কোথা থেকে আসছে? এই ওয়াইটা হচ্ছে তোমার বাবা থেকে আসবে, আর এই যে এটা হবে কি বলতো? মায়ের এক্স বাবার এক্স। বুঝতে পারছি আমরা? ও আচ্ছা, এই পাশে গুলো করি নাই। ইউরাসিল কোথায় পাওয়া যায়? ইউরাসিল পাওয়া যায় হচ্ছে আরএনএ তে। আর আরএনএ তে থাকে আমরা জানি যে রাইবোস শর্করা থাকে, তিনটা এত জিনিস থাকে: রাইবোস শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন ঘটিত বেস। এটা ঠাড়া মুখস্থ করতে হবে, মানে আমরা সবাই জানি এটা। বুঝো নাই? আচ্ছা, তাহলে আমাদের পরবর্তীতে দেখো আমরা কিছু স্কুলের কোশ্চেন রাখছি। স্কুলের কোশ্চেনগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে স্কুলে আসলে কি ধরনের কোশ্চেনগুলো আসে। তাহলে এখানে প্রথম আমার কোশ্চেনটা কই আছে? আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে ইভ্যালুয়েশন শব্দটা, এটা এই যে একটু আগে করে আসছি আমরা, হার্বার্ট স্পেন্সার। ভূমধ্য সাগরীয় এলাকায় কোন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি? বিটা থ্যালাসেমিয়া। বইয়ের মধ্যে একটা ছক আছে, ডান সাইডে আলফা, বাম সাইডে বিটা লেখা আছে, দেখবো সুন্দর করে। আচ্ছা, নিচের কোনটি অন্তঃপ্রজাতিক? অপশনই দেখা যাচ্ছে না। অন্তঃপ্রজাতিক কি বলতো? অন্তঃপ্রজাতিক মানে নিজেদের মধ্যে, মানুষের সাথে মানুষের, কুত্তার সাথে কুত্তার। এখানে কি আছে? বাঘের সাথে বাঘের সংগ্রাম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। বুঝছো? পরে কি আছে আর? দেখো, কনক কনক তার একটা রোগের কারণে বিশেষ দুটি রঙের পার্থক্য করতে পারে না। আচ্ছা, তাহলে বিশেষ রঙের পার্থক্য করতে না পারা দুইটা, লাল এবং সবুজ রঙের পার্থক্য না করতে পারলে সেটা বর্ণান্ধতা, সার্বজনীন বর্ণান্ধতা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাল সবুজ, লাল সবুজ, গাছের পাতা সবুজ। তাহলে অ্যান্সার হচ্ছে 11-1। কনকের বিশেষ রোগটি দেখা যায় কিসের কারণে বলতো? হাইড্রোক্সি ক্লোরোকুইনিন সেবনের কারণে হয়। স্নায়ুকোষে যদি রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে তাহলে রং লাল সবুজ শনাক্ত করতে পারে না, একাধিক পিগমেন্টের জন্য। তাহলে অ্যান্সার আমাদের সবগুলাই। আচ্ছা, তাহলে একই জিনের বিভিন্ন সংস্করণকে কি বলা হয় বলতো? অ্যালিল। অ্যালিল কাদের বলা হয়? একই জিনের বিভিন্ন সংস্করণকে বলা হয় অ্যালিল। আচ্ছা, বংশগতির প্রধান উপাদান হচ্ছে কি বলতো? ক্রোমোজোম। তাহলে এই ছিল আমাদের এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আমাদের পরীক্ষায় আসছে, তাই না? তাহলে আমাদের এখন কথা হইলো যে আমাদের এই অধ্যায় থেকে এই টাইপেরই কোশ্চেন, বিশেষ করে মেন্ডেলের যেই সূত্রটা, তারপরে হচ্ছে কি বলতো থ্যালাসেমিয়ার যে টপিকটা, বর্ণান্ধতার যে টপিকটা, এখান থেকে কোশ্চেন আসবেই। আর হচ্ছে কি আমাদের ক্রোমোজোমের যে গঠন, ডিএনএ, আরএনএ, পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ কোন কোন অংশ নিয়ে গঠিত, হ্যাঁ, তারপরে ডিএনএ তে কোনটা থাকে না, আরএনএ তে কোনটা থাকে এক্সট্রা। তো এই যে জিনিসগুলো আছে, যে এইখান থেকেই দেখবা তোমাদের পরীক্ষায় কমন এমসিকিউ চলে আসছে। ঠিক আছে, নতুন কিছু আসবে না, কারণ বইয়েই নতুন কিছু নাই। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।